শান্তিনিকেতন প্রবন্ধাবলী থেকে চিরনবীনতা প্রবন্ধের অংশবিশেষ পাঠ করছি। প্রভাত এসে প্রতিদিন একটি রহস্যকে উদ্ঘাটিত করে দেয়। প্রতিদিন সে একটি চিরন্তন কথা বলে, অথচ প্রতিদিন মনে হয় সে কথাটি নূতন। আমরা চিন্তা করতে করতে, কাজ করতে করতে, লড়াই করতে করতে প্রতিদিনই মনে করি বহুকালের এই জগৎটা ক্লান্তিতে অবসন্ন, ভাবনায় ভারাক্রান্ত এবং ধুলায় মলিন হয়ে পড়েছে। এমন সময় প্রত্যুষে প্রভাত এসে পূর্ব আকাশে প্রান্তে দাঁড়িয়ে স্মিত হাসছে জাদুকরের মতো জগতের উপর থেকে অন্ধকারের ঢাকাটি আস্তে আস্তে খুলে যায়। দেখি সমস্তই নবীন, যেন সৃজনকর্তা এই মুহূর্তেই জগৎকে প্রথম সৃষ্টি করলেন। এই যে প্রথমকালের এবং চিরকালের নবীনতা, এ আর কিছুতেই শেষ হচ্ছে না। প্রভাত এই কথাই বলছে। আজ এই যে দিনটি দেখা দিল, এ কি আজকে? এই যে কোন যুগারম্ভে জ্যোতির্বাষ্পে আবরণ ছিন্ন করে যাত্রা আরম্ভ করেছিল, সে কি কেউ গণনায় আনতে পারে? এ সেই অতি পুরাতন দিন, যে এই পৃথিবীর প্রথম জন্ম মুহূর্তেই তাকে নিজের শুভ্র আঁচল পেতে কোলে তুলে নিয়েছিল। সেই অতি প্রাচীন দিনই হাস্যমুখে আজ প্রভাতে আমাদের চোখের সামনে বীণাবাদক প্রিয় দর্শন বালকটির মতো এসে দাঁড়িয়েছে। এ একেবারে নবীনতার মূর্তি, সদ্যজাত শিশুর মতোই নবীন। চিরনবীনতা জগতের অন্তরের ধর, জগতের নিত্য সামগ্রী। জীর্ণতা তার উপর দিয়ে ছায়ার মতো আসছে যাচ্ছে, দেখা দিতে না দিতেই মিলিয়ে যাচ্ছে। একে কোনো মতেই আচ্ছন্ন করতে পারছে না। জড়া মিথ্যা, মৃত্যু মিথ্যা, ক্ষয় মিথ্যা। তারা মরীচিকার মতো জ্যোতির্ময় আকাশের উপরে ছায়ার নৃত্য নাচে এবং নাচতে নাচতে তারা দিক প্রান্তের অন্তরালে বিলীন হয়ে যায়। সত্য কেবল নিঃশেষহীন নবীনতা। কোনো ক্ষতি তাকে স্পর্শ করে না, কোনো আঘাত তাতে চিহ্ন আঁকে না। প্রতিদিন প্রভাতে এই কথাটি প্রকাশ পায়। এই যে পৃথিবীর অতি পুরাতন দিন, একে প্রত্যহ প্রভাতে নূতন করে জন্মলাভ করতে হয়। প্রত্যহই একবার করে তাকে আদিতে ফিরে আসতে হয়, নইলে তার মূল সুরটি হারিয়ে যায়। প্রভাত তাকে তার চিরকালের ধুয়োটি বারবার করে ধরিয়ে দেয়, কিছুতেই ভুলতে দেয় না। এমনি করে প্রতিদিন প্রভাতের মুখ থেকে আমরা ফিরে ফিরে এই একটি কথা শুনতে পাই যে কোলাহল যতই বিষম হোক না কেন, তবু সে চরম না। আসল জিনিসটি হচ্ছে শান্তম। সেইটি ভিতরে আছে, সেইটি আদিতে আছে, সেইটি শেষে আছে। সেই জন্যই দিনের সমস্ত উন্মত্ততার পরও প্রভাতে আবার যখন সেই শান্তকে দেখি, তখন দেখি তার মূর্তিতে একটু আঘাতের চিহ্ন নেই, একটু ধূলির রেখা নেই। সে মূর্তি চিরস্নিগ্ধ, চিরশুভ্র, চিরপ্রশান্ত। এই সত্যটিকে আমাদের উপলব্ধি করতে হবে। আমাদের মুহূর্তে মুহূর্তে নবীন হতে হবে। আমাদের ফিরে ফিরে নিমেষে নিমেষে তার মধ্যে জন্মলাভ করতে হবে। কবিতা যেমন প্রত্যেক মাত্রায় মাত্রায় আপনার ছন্দটিতে গিয়ে পৌঁছয়, প্রত্যেক মাত্রায় মাত্রায় মূল ছন্দটিকে নূতন করে স্বীকার করে এবং সেই জন্য সমগ্রের সঙ্গে তার প্রত্যেক অংশের যোগ সুন্দর হয়ে ওঠে। আমাদেরও তাই করা যায়। নমস্কার।